বাবা ছিলেন বিখ্যাত সুরকার ও গায়ক। নিজেকেও পিতার যোগ্য পুত্র হিসাবে গড়ে তুলেছিলেন আর.ডি. বর্মন। পিতার জনপ্রিয়তার আড়ালে ঢাকা পড়ে যাননি, নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন সঙ্গীত জগতে। প্রায় 3 দশক ধরে বলিউডে গানের জগতে রাজ করেছেন আর.ডি. বর্মন। 300টিরও বেশি ছবির গানে রয়েছে তাঁর দেওয়া সুর। এত বড় খ্যাতনামা একজন তারকার শেষ জীবনটা একদম ভালো কাটেনি, অসহায় হয়ে পড়েছিলেন। তবে গানের জগৎ থেকে দূরে সরে যাননি, গান ছিল তাঁর প্রাণ। মৃত্যুর আগে পর্যন্ত গানে সুর তুলে গেছেন তিনি। জানবো তাঁরই জীবনের শেষ অধ্যায়ের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সময়টা 90-এর দশকের প্রথম দিক। তখন তীব্র অনটন গ্রাস করছে তাঁর দেহ ও মনকে। বদলে যাওয়া সময়ের সঙ্গে নীরবে চলছে লড়াই। তখন খাড়ের ফ্ল্যাটে একাই থাকেন আর.ডি. বর্মন। কাজের লোক এসে ঘর ঝাড়পোঁছ রান্নাবান্না করে দিয়ে চলে যায় সময় মতো। তিনি সারাটা দিন ডুবে থাকেন সঙ্গীতের মধ্যেই। তাঁর এই নিঃসঙ্গতার শুরু 8-এর দশক থেকেই। কাজ পাওয়া তখন একেবারেই কমে গেছে। কেউ আর ডাকে না আর.ডি. বর্মনকে। রূপলী পর্দা থেকে রাজেশ খান্নাও সরে গিয়েছেন ততদিনে। জায়গা করে নিয়েছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো তারকারা। তখন তুঙ্গে বাপ্পি লাহিড়ীর বাজার। নতুনদের ভিড়ে ক্রমশ যেন ফুরিয়ে আসছে আর.ডি. বর্মনের মেলোডির জাদু। যে মানুষটা একটা সময় বহু জনপ্রিয় গান তৈরি করেছেন, তাকেই যেন ভুলে যেতে বসেছে বলিউড। তখনকার প্রযোজকরা যদি অল্প টাকায় কোনো সুরকারকে রাজি করাতে না পারতেন, তাহলে চলে আসতেন আর.ডি. বর্মনের কাছে। হাতে কাজ না থাকায় অনেক কম টাকাতেই কাজ করতে বাধ্য হতেন তিনি, কারণ তখন তিনি প্রায় একেবারেই কোণঠাসা। তাঁর সবচেয়ে প্রিয় কাছের মানুষ তাঁর স্ত্রী আশা ভোঁসলেও শেষ সময়ে তাঁকে ছেড়ে চলে যান। কর্মহীন আর.ডি. বর্মনের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতেন না তিনি। শেষ সময়ে নিঃসঙ্গ, মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত আর.ডি. বর্মন বহুদিনের ব্যবধানে কাজ পেয়েছিলেন বিনোদ চোপড়ার 1942 এ লাভ স্টোরি ছবিতে। মন প্রাণ ঢেলে এই ছবির গানে জীবনের অন্তিম সুর তুলেছিলেন তিনি। গানটি ছিল কুছ না কহো। কুছ না কহো, কুছ ভি না কহো। গানের কাজ শেষ করার পরই আর.ডি. বর্মনের বাইপাস সার্জারি হয়। ডাক্তারের বারণ সত্ত্বেও নিজে ড্রাইভ করে ফার্ম হাউসে গিয়েছিলেন তিনি। ফিরে আসার পর গিয়েছিলেন শক্তি সামন্তের বাড়ির পার্টিতে, তবে বেশিক্ষণ থাকেননি। ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসেন নিজ বাড়িতে। সেই রাতই তাঁর জীবনের অন্তিম রাত। 4 জানুয়ারি 1994 সালে মাত্র 54 বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটে। সমাপ্ত হয় নিঃসঙ্গতা। তিনি মারা যাওয়ার পর মুক্তি পেয়েছিল ছবিটি। বাণিজ্যিক সফলতাও পেয়েছিল দারুণ। তবে নিজের সাফল্য আর দেখে যেতে পারেননি আর.ডি. বর্মন। তাঁর শেষ যাত্রায় পাশে ছিলেন রাজেশ খান্না, ছিলেন শক্তি সামন্ত, প্রমোদ চক্রবর্তী প্রমুখরা। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।